কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় কতজন মারা গেল একবার ভাবুন তো। তার মধ্যে একজন বেঁচে ছিলেন। ভাবার বিষয় কিনা বাবা? এটাকে চিন্তা করে পারা যায় যে সবাই চলে গেল, একজন কি করে বেঁচে রইল? সেই পরিস্থিতিতে ওই দুর্ঘটনায় একজন যে বেঁচে থাকতে পারে এটা তো ভাবার বাইরে। কিন্তু তার যে এখন সময় আছে, তিনি যদি মারেন কারোর সাধ্য নেই তাকে বাঁচানোর, আর তিনি যদি রাখেন পৃথিবীর কোনো বিপদে কোনো কিছুই কোনো শক্তি তাকে মারতে পারবে না। নিতাই গৌর হরি বল হরি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওরে ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। একবার সবাই মিলে মহামন্ত্র জপ করব আমরা। দুবাহু তুলুন দেখি সবাই, জগন্নাথের চরণ স্মরণ করে আত্মনিবেদন করে দুটি বাহু তুলে যার দেওয়া দেহ তার চরণে সঁপে দিয়ে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করুন। আমার জন্য নয়, যার যার নিজের জন্য। সবাই মিলে গাইবেন। তুলুন হাত, সবাই তুলুন, প্রত্যেকে তুলবেন। ভগবান যাকে যাকে হাত দিয়েছে গোবিন্দ সেবার জন্য, সেই হাত থাকলে অবশ্যই তুলবেন। হরে কৃষ্ণ, হাতে তালি দিয়ে জোরে জোরে এমন ভাবে গাইবেন প্রভু জগন্নাথ যেন শুনতে পান। আমি শেষ করব, আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আরো জোরে, বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাত নামাবেন না, হাত তুলুন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। হরির নাম হরে নাম ইব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিযুগে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই করা লাগবে না। জীব যদি মহামন্ত্র জপ করে আর যদি গুরুচরণ আশ্রয় করতে পারে আর জগন্নাথ দেবের প্রসাদ যদি সেবা করতে পারে, জীবের হাজার অপরাধ দূরীভূত হয়, ভগবত কৃপা লাভ হয়। তা মা শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগে কলিহত জীব প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছে। ঝুঠ জগৎ ভুলায়, ঝুঠ মানে মিথ্যা।
অত্যাচার, অনাচার, ব্যভিচার জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা ঘরে ঘরে এসে দুধ পৌঁছে দেয়, আর যারা মদ বিক্রি করে তাকে কি দরজায় দরজায় আসতে হয়? বরং আমাদের মতো সাধারণ জীব, সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়েও বসে, আমাদের মতো সাধারণ জীব সেইখানে ছুটে যায়, অর্থ টাকা পয়সা দিয়ে সেই সুরা কিনে সুরা পান করে মাতালের ন্যায় একটু একটু করে শেষ হতে যায়। শুধু তাই নয়, সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোখা। দেখবেন যে মায়ের 5টি পুত্র সন্তান, সেই মায়ের শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কেটে যায়। আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে কি করে তাকে খুশি করব তাই নিয়ে আমরা চিন্তায় ব্যস্ত থাকি, তাই না মা? কিভাবে খুশি করব, কিভাবে তাকে আনন্দ দেব। কিন্তু নিজের মাতা, যে মা একটু একটু করে সন্তানকে মানুষ করেছে, ছেলে বড় হয়ে বিদেশে গিয়ে চাকরি করছে, মানুষের মতো মানুষ করেছে মা, বৃদ্ধাশ্রমে একটি ঘর ভাড়া নিয়ে মাস গেলে হাজার হাজার টাকা দিয়ে রেখেছে মাকে। মা তুমি এইখানে থাকবে, খাওয়া পড়ার কষ্ট নেই, প্রতিদিন মালা জপ করো, ভগবানের সেবা করো, আমি তো চললাম বিদেশে, আমার সঙ্গে তোমায় যেতে হবে। বলুন তো মা বাবা শেষ জীবনে কি চায়? সন্তানকে মানুষ করার পরে মা বাবা কি চায়? যে আমার শেষের দিন কটা আমি বৃদ্ধাশ্রমে থাকবো? না তো, কি চায়? একটু ভালোবাসা, সন্তানের এবং পরিবারের একটু ভালোবাসা। তাই তো শাস্ত্রে বলছে, তুমি কার চিন্তা করছো, কার কথা ভাবছো তুমি? যে তোমার কথা ভাবে না ততদিন ভাববে তোমায়, যতদিন তোমার সামর্থ্য থাকবে। যেদিন সামর্থ্য ফুরিয়ে যাবে, যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে, যেদিন চলার শক্তি হারিয়ে ফেলবে, সেদিন তাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। জগতে একজন আছে মা, যে মৃত্যুকাল পর্যন্ত তোমার কাছে আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না তাকে, তোমার দেখার নয়ন নেই। তাই সবাই তোমায় ছেড়ে চলে গেলেও একজন আছে পরিবার, যে পৃথিবীতে পাঠিয়েছে তোমায়, আবার নিয়ে যাওয়া পর্যন্ত সেই থাকবে তোমার কাছে। রাজসভায় মাতা দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়, ভাবুন না বাবা একবার, যেদিন বস্ত্র হরণ হয় সেদিন দ্রৌপদীর পঞ্চস্বামী ছিলেন কাছে, ছিলেন গুরুজনরা, তাই না? একবার ভেবে দেখুন, সেই মাতা দ্রৌপদীর বস্ত্র হরণের দিন তার আপনজন যারা ছিল, কেউ কি তার সম্মান রক্ষার্থে ছুটে এসেছিল? একজন এসেছিল। তাই জেনে রাখবেন, কখনো ভাববেন না যে আপনার কেউ নেই। কেউ না থাকলেও আপনার একজন আছে, যে বিপদ থেকে, যে সুখে আছে, দুঃখে আছে, ভালো মন্দে সর্বদাই আছে। শুধু তুমি একবার তার প্রতি নির্ভরশীল হও। যখনই তুমি তার প্রতি নির্ভরশীল হবে, তখনই তোমার তার পুরো দায়িত্ব, তোমার পুরো দায়িত্ব সেই নিয়ে নেবে। আত্মসমর্পণ করে দুটি বাহু তুলে যখন মাতা দ্রৌপদী গোবিন্দকে স্মরণ করেছিলেন, সারা জীবন যদি দুঃশাসন টানত, তবুও কিন্তু বস্ত্র শেষ হতো না। কি আপনজনেরা এসেছিল কাছে? কে আপন তাহলে? ভাবুন একবার, হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, কেউ ছিল হরিদাস ঠাকুরের কাছে? কে ছিল? কার নাম? কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। রে রক্ষা তো তিনিই করতে পারেন বাবা, তিনিই রক্ষা করতে পারেন।